আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে আমরা চলে আসছি নবম বইয়ের ত্রিকোণমিতি অধ্যায়ের আমরা অনুশীলনের ম্যাথগুলো নিয়ে এখন আলোচনা করবো। আমরা উদাহরণগুলো নিয়ে এবং বইয়ের যে টুকটাক বিষয়গুলো ছিল সেগুলো বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আগের লেকচারগুলোতে। এখন এই লেকচারে আমরা ওই ত্রিকোণমিতির অনুশীলনের ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। আপনার সাথেই থাকুন। আর যে জানার ইচ্ছা হয় বা কোনো কিছু জানতে চাইলে আমাদের কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে দিবেন বা ইনবক্স আমাদের যোগাযোগ করতে পারেন। চলো না কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের টপিকটা। তো প্রথমে অনুশীলনের 1 নম্বর যেই বিষয়টা দেওয়া ছিল, প্রশ্নটা ছিল cos θ = 3/4 হলে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। অর্থাৎ অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি বুঝাইছে? যেখানে হচ্ছে এখানে cos দেওয়া আছে, sin, cot, cosec, tan, cot, এই বাকি যে 5টা অনুপাত রয়েছিল জাস্ট এইগুলার মানগুলো নির্ণয় করতে বলা হয়েছে। তো চলুন না শুরু করি কথা না বাড়িয়ে। আমরা দেখি। আচ্ছা, এখানে দেওয়া ছিল হচ্ছে, আমরা লিখে নিচ্ছি। প্রথমে দেওয়া আছে হলো কি, দেওয়া আছে হচ্ছে cos θ = 3/4। তাহলে এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদেরকে অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে, যেটা আমাদেরকে এই অঙ্কটা করতে সবচেয়ে বেশি সুবিধা দিবে। তো এটাকে আমরা সূক্ষ্মকোণ ধরে নিয়েছি। এটা হলো থিটা, এটা হলো থিটা। ইভেন থিটাটা দেওয়া আছে, থিটার মানে আমাদের কোনো প্রয়োজন নেই। এখানে cos θ হচ্ছে কি, cos θ হচ্ছে লম্ব বাই অতিভুজ। cos θ হলো কি, লম্ব ভাই অতিভুজ। এখানে আমাদের cos θ হচ্ছে হলো ভূমি বাই অতিভুজ, cos θ হলো ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোণটা, ভূমি হচ্ছে সূক্ষ্মকোণ সংলগ্ন, আর এখানে এই যে অপর যে কোণটা থাকে এটা হলো সমকোণ হয়ে থাকে। তো সূক্ষ্মকোণ হচ্ছে আমাদের ভূমি হচ্ছে হলো সূক্ষ্মকোণের সংলগ্ন যে বাহুটা থাকে, আর সমকোণ সংলগ্ন যে বাহুটা থাকে সেটা হলো আমাদের ভূমি। এই যে ভূমিটা হলো কত, এই যে এটা হলো 3। আর ভূমি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে কত, এইটা 4। তাহলে এই যে cos θ = হচ্ছে ভূমি ভাই অতিভুজ, আর ভূমির মানটা ভূমির জায়গায় লিখেছি, অতিভুজের মানটা অতিভুজের জায়গায় লিখেছি। এখন আমরা পিথাগোরাসের একটা সূত্র জানি। পিথাগোরাস বলেছেন যে পিথাগোরাস হতে কি পাই, অতিভুজ স্কয়ার। আচ্ছা, এখানে আমরা একটা নাম দিতে পারি। এটাকে নাম দিয়ে হচ্ছে এ, এটার নাম দিলাম হচ্ছে ভি, এটার নাম দিলাম হচ্ছে সি। তাহলে পিথাগোরাস বলেছিলেন অতিভুজ স্কয়ার, অর্থাৎ আমরা লিখতে পারি এবি স্কয়ার অতিভুজের বর্গ সমান সমান অপর দুই বাহুর বর্গের যোগফলের সমান, অর্থাৎ এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। সেখান থেকে আমাদের এসির মানটা বের করে নিতে হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই পক্ষটাকে এই পাশে নিয়ে আসি, অর্থাৎ এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান সমান এ বি স্কয়ার, বা আমরা এখান থেকে বের করতে পারি এসি স্কয়ার সমান সমান এ বি স্কয়ার প্লাস, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস বিসি স্কয়ার। বা এখান থেকে এসির মানটা তো আমরা বেরই করবই। তাহলে এ বি এর মানটা কত ছিল, এ বি এর মানটা ছিল হচ্ছে 4 স্কয়ার মাইনাস বিসি এর মানটা ছিল কত, 3 স্কয়ার। তাহলে কত পাবো, 4 স্কয়ার মানে হচ্ছে 16 আর 3 স্কয়ার মানে হচ্ছে 9 বা 9। আচ্ছা, এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে পাই হচ্ছে 7। তাহলে বা এসি =√7, কারণ হচ্ছে স্কয়ার ডান পাশে গেলে সেটা রুট হয়ে যায়। তাহলে এসির মানটা আমরা কত পাবো, √7। ঠিক আছে। আচ্ছা, তার এরপরে আমরা যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো সেই বিষয়টা হলো, আমরা একটা ত্রিভুজের 3টা বাহু যখন জেনে গেছি, তাহলে এখন এই অন্যান্য থিটার মানে অনুপাতের ভ্যালুগুলো আমরা বের করতে পারি। এখন এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে cos θ বিপরীত হচ্ছে কি, cos θ হচ্ছে sec θ। আমরা জাস্ট এই একটা কোণ, এই একটা সূক্ষ্মকোণের মাধ্যমে সবগুলা মান বের করার চেষ্টা করব। যেমন sec θ হচ্ছে কি, sec θ জাস্ট cos এর বিপরীত, অতিভুজ বাই ভূমি, অর্থাৎ 4/3। এরপর আমরা বের করব হচ্ছে sin θ। sin θ হলো কি, sin θ হচ্ছে আমরা জানি লম্ব বাই ভূমি,
যে লম্ব হচ্ছে এটা, সূক্ষ্মকোণের বিপরীত যে বাহুটা সেটা হচ্ছে লম্ব, লম্ব বাই ভূমি √7 বাই লম্ব বাই অতিভুজ, আমি ভুলে বলে বলছি অতিভুজ হচ্ছে 4। তারপর হচ্ছে সাইনের বিপরীত কি, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কোসেক থিটা সমান হচ্ছে জাস্ট সাইনের বিপরীত 4/√7। এরপরের বিষয়টা হচ্ছে কি, এরপরটা হচ্ছে টেন থিটা সমান হচ্ছে কি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে কত √7, ভূমি হচ্ছে কত 3। কটের বিপরীত টেনের বিপরীত কি, টেনের বিপরীত হচ্ছে কট থিটা, জাস্ট 3/√7। এই হচ্ছে সবগুলা অনুপাতের মান আমাদের বের করা হয়ে গেল। আশা করি ভালোই বুঝতে পেরেছেন। তাহলে এখানে কাজটা হচ্ছে কি, যেটা দেওয়া ছিল তার মাধ্যমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি। ওই ত্রিভুজের মাধ্যমে আমাদের কাজটা হবে কি, পিথাগোরাসের সূত্র ব্যবহার করে ত্রিভুজের 3টা বাহুর মানটাই আমাদেরকে বের করে নিতে হবে। তারপরে সেখান থেকে অন্যান্য অপারেটর অনুপাতের মানগুলো বের করে নিতে হবে। তো এরপরে আমরা 2 নাম্বার ম্যাথটা নিয়ে আলোচনা করব। 2 নং যে ম্যাথটা দেওয়া ছিল, 2 নম্বর ম্যাথটা হচ্ছে 12 cot থিটা অর্থাৎ 12 cot থিটা সমান 7 হলে cos থিটা ও কোসেক থিটা, ওই যে বলেছিলাম যে নতুন কারিকুলামের বইতে সিএচসি মানে হচ্ছে কোসেক মিন করা হয়, এর মানগুলো বের করো। তাহলে সেক্ষেত্রে আমরা একটা দেওয়া আছে তুলে নেই, দেওয়া আছে কি 12 cot থিটা সমান 7, বা এখান থেকে আমরা cot থিটাকে রেখে দিলাম, আর এখানে 7 ছিল আগের থেকে, আর 12 ছিল কটের সাথে গুণ। আমরা জানি বাম পাশ থেকে গুণ কোনো কিছু ডান পাশে চলে গেলে সেটা ভাগে চলে যায়, তো 1/2 12 হবে, ঠিক আছে 7/12। আর এই যে cot থিটা হচ্ছে কি ভূমি বাই লম্ব, আমরা ঠিক আগের মতো করে আরেকটা ত্রিভুজ অঙ্কন করে নিব। ত্রিভুজ অঙ্কন করে নিলাম, নাম দিচ্ছি, এটা নাম দিচ্ছি এ বি সি। তাহলে এটা হচ্ছে কি cot থিটা হচ্ছে কি ভূমি বাই লম্ব, এখানে আমরা সূক্ষ্মকোণ দিচ্ছি, এটাকে সূক্ষ্মকোণ দিচ্ছি। তাহলে এটা হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি কোণটা, ভূমি হচ্ছে এই যে সূক্ষ্মকোণ আর সমকোণ সংলগ্ন যে বাহুটা থাকে সেটা হচ্ছে ভূমি, আর সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে 12। আচ্ছা, এখন আমরা পিথাগোরাস অনুযায়ী ব্যবহার করব পিথাগোরাস হতে। পিথাগোরাস কি বলছে, আগের যে কথা বলছে এখনো একই কথাই বলছে। পিথাগোরাস বলছে যে প্রতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা বলেছিলেন পিথাগোরাস, যে এটা সমান হবে, এটা অবশ্যই সমান হবে, এটা প্রমাণিত। সেই জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এসি স্কয়ার সমান এবির মান কত, এবির মান হচ্ছে 12 স্কয়ার প্লাস বিসির মান কত 7 স্কয়ার, বা এসি সমান 12 স্কয়ার মানে কত 144 যোগ 7 স্কয়ার মানে কত 49, বা এসি এটা স্কয়ার হবে, এসি ইকাল টু 144 আর 149 করলে কত হয়, আমরা যদি যোগ করি তাহলে পাবো হলো প্রথম হচ্ছে 193, আর এখানে একটা রুট হবে, কারণ কি, কারণ এসি কে স্কয়ার ছিল আর স্কয়ার ডান পাশে গেলে সেটা রুট হয়ে যায়, √193। আচ্ছা, এখানে আমাদের কত পেলাম, আমরা পেলাম হচ্ছে √193। এটাকে নর্মালি হচ্ছে পূর্ণবর্গ নয় সংখ্যাটা, এছাড়া হলো এটাকে আমরা ভগ্নাংশ সংখ্যা পাবো, তার থেকে এটা যা আছে তাই থেকে যাক। তার মানে এসি হচ্ছে কত √193 আমরা পেলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের কি বলছে, যে দুইটা মান বের করার জন্য বলছে, একটা হচ্ছে আমরা এখানে একটা দাগ দিয়ে করি পাশে, এটা cos থিটা এবং হচ্ছে কোসেক থিটার মানটা বের করার জন্য বলা হয়েছে। তাহলে আমরা যদি এখন cos থিটার মান বের করি, এই যে এখানে cos থিটা হচ্ছে কি, cos থিটা কি আমরা একটু আগে পড়ে আসছিলাম, cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, cos থিটা হচ্ছে কি
cos θ হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ভূমি দেওয়া ছিল হচ্ছে 7, অতিভুজ হচ্ছে কত √193। এটা ছিল হচ্ছে আমাদের cos θ মান। এরপর অপরটা কি বলছে cosec θ, cosec θ, cosec θ। cosec হচ্ছে কার বিপরীত? সাইনের বিপরীত। জাস্ট সাইন হচ্ছে কি? সাইন হচ্ছে আপনার লম্ব বাই অতিভুজ, তাহলে cosec হবে কি অতিভুজ বাই লম্ব। ঠিক, অতিভুজ বাই লম্ব √193 ডিভাইড বাই লম্ব হচ্ছে 12। এইটাই হলো এই ম্যাথের সলিউশন বা সমাধান। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে তৃতীয় নাম্বার ম্যাথ। তৃতীয় নাম্বার ম্যাথ কি বলছে? এবিসি সমকোণী ত্রিভুজে একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যা হলো এবিসি। আমরা যদি একটু ত্রিভুজ অঙ্কন করি একটা, আচ্ছা কোনোরকম আমরা আঁকার চেষ্টা করেছি। এটার নাম দিলাম এ, আচ্ছা এটার নাম দিলাম ভি, এটার নাম দিলাম সি। আসলে নামটা দেই নেই, নামটা তারা এইরকম কোয়ালিটি করে বলেই দিয়েছে, কারণ এই যে বি কোণটা তারা বলে দিয়েছে, বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। বি কোণটা কত বলেছে? বি কোণটা 90 ডিগ্রি বলেছে, এই যে বি কোণটা 90 ডিগ্রি বলেছে। আচ্ছা এ সি, এ থেকে সি এটা হচ্ছে কত 12 সেন্টিমিটার, অর্থাৎ 12 সেন্টিমিটার। বিসি, বিসি হচ্ছে কত 13 সেন্টিমিটার। বিএসি কোণ, বিএসি কোণ অর্থাৎ এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ, এটা হলো থিটা। সূক্ষ্মকোণ হলে সাইন থিটা, ট্যান থিটা, সেক থিটা এর মান বের করো। তিনটা কোণ অপারেটরের বা অনুপাতের মান বের করতে আমাদেরকে বলা হয়েছে। তো ঠিক আছে, আমাদের অতিভুজটা এখান থেকে বের করে নিতে হবে নরমালি। এটা পিথাগোরাসের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে সেটা হবে এসি স্কয়ার, কারণ এসি এখানে অতিভুজ সমান সমান, এখানে এবি হচ্ছে লম্ব, লম্ব স্কয়ার, আর হচ্ছে বিসি হলো ভূমি। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই এসি এর মানটা বের করে নিতে পারি। সরি, এসি এর মানটা বের করব না, এখান থেকে আমরা বের করব হচ্ছে এবি এর মান। এবি এর মানটা আমরা বের করব। আচ্ছা, তাহলে এখান থেকে এবি আর হলো বিসিটা এই পাশে নিয়ে আসলে ফাইনালি এখানে পাবো কি এবি স্কয়ার সমান সমান এসি স্কয়ার অপর পাশে চলে যাবে, তারপর বিসি এই পাশে থাকবে, যখন সেটাকে ডান পাশে নিয়ে যাবে সেটা হয়ে যাবে মাইনাস বিসি স্কয়ার। তাহলে এসি এর মান কত ছিল? এসি এর মান ছিল হচ্ছে ত্রিভুজের মান ছিল হলো কত অতিভুজের মান ছিল হচ্ছে 12। কত ছিল? 12, 12 স্কয়ার, আর মাইনাস বিসি এর মান ছিল কত 13 স্কয়ার। ঠিক আছে, আচ্ছা আমাদের বের করতে হবে হচ্ছে এবি স্কয়ারের মান, বা এবি ইকুয়াল টু 12 12 হচ্ছে 144, 13 13 হচ্ছে 169। হ্যাঁ, আমি কিভাবে জানি? আমি আসলে এই মানগুলো আমার মুখস্থ হয়ে গেছে অনেকটা অঙ্ক করতে করতে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তাহলে এবির উপর স্কয়ার ছিল, তাহলে এবি সমান সমান হবে কত √, এখানে বিষয়টা হচ্ছে -25 থাকে, যা ইমাজিনারি নাম্বার, যা সম্ভব না, আসলে কল্পনাতীত, অসম্ভব একটা বিষয়। ঠিক আছে, এখানে ম্যাথের মধ্যে ছোট একটা ভুল থাকতে পারে, যেহেতু নতুন কারিকুলাম। এখানে বিসি হতে পারে হচ্ছে 12 আর এসি হতে পারে হচ্ছে তোমার 13, তবেই আসলে ম্যাথটা সম্ভব, তা না হলে এটা ইমাজিনারি নাম্বার চলে আসবে। ইমাজিনারি মানে হচ্ছে কাল্পনিক সংখ্যা, অর্থাৎ রুটের মধ্যে যদি কখনো এমন কোনো মান চলে আসে যেটা হচ্ছে মাইনাস থাকে, তাহলে এটাকে বলা হয় ইমাজিনারি নাম্বার, অর্থাৎ কাল্পনিক সংখ্যা, যেটার আসলে নির্দিষ্ট কোনো ভ্যালু নেই। এই জন্য এখানে আমরা এই যে এসিটাকে ধরবো 13 আর বিসিটাকে ধরবো 12, তবে আমাদের এখানে আর এই মাইনাসটা থাকবে না। তাহলে সুতরাং এবি এর মান পাবো কত? এবি এর মান পাবো হচ্ছে 5, কারণ 25কে রুট করলে সেটা 5 হবে। তো আমরা এই অংশটুকুর মধ্যেই এই পাশে আমরা অঙ্কটা শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ। এখানে যদি আমরা দেখি যে সাইন থিটা, এটার মধ্যে, তাহলে এটার মান পেলাম কত 5, এটার মান পেলাম 5। আচ্ছা, এখন এখানে লক্ষ্য করি যে সাইন থিটা কিসের মান? সাইন থিটা এর ভ্যালুটা বের করতে হবে। সাইন থিটা সূক্ষ্মকোণ, অবশ্যই এই কোণটা সূক্ষ্মকোণ, এই কোণটা, তাহলে সাইন থিটা হচ্ছে এই কোণের সাপেক্ষে, সাইন থিটা হচ্ছে কি
সাইন থিটা হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ। লম্ব কত? এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব 13, অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে কত? এই 12। কিন্তু আমরা বলেছিলাম এটা একটু ভুল হবে এভাবে করলে, তাহলে আমরা এটা ফলাফল কোনটা লিখবো? জাস্ট 13 লিখবো এখানে, আর এখানে লিখবো হচ্ছে কত? এখানে লিখবো হচ্ছে 12। তাহলে এটা হবে হচ্ছে 12/13, 12/13 সাইন থিটা। তারপরে যদি আমরা লিখি হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা হচ্ছে কি লম্ব বাই ভূমি, ট্যান থিটা হচ্ছে কি লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কত? এই যে আমরা বলেছি 12, আর ভূমি হচ্ছে কত? 5। এরপরে যদি আমরা বের করি, এরপর আমরা বের করবো কোনটা? এরপর আমরা বের করবো সেক থিটা। সেক থিটা হচ্ছে কি সেক কজের বিপরীত। সেক কার বিপরীত? কজের বিপরীত। কজ হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, কজ হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। তাহলে সেক হবে কি অতিভুজ বাই ভূমি। অতিভুজ আছে কত? 13 বাই ভূমি আছে 5। এটাই হলো এই ম্যাথের সমাধান। আশা করি আপনারা এই 3টা ম্যাথ বুঝতে পারছেন। তো আমরা পরবর্তী টপিকে বা পরবর্তী পার্টে বাকি ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।